আর পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করলে ভীষণ মজা। রান্না করার সময় তেজপাতা নিয়ে যাবো। রান্না মাশাআল্লাহ লেবু দিয়ে একদম বাগানে অনেকগুলো আমাদের শাক লাগিয়ে রেখেছে, তাই না চাপা? এই যে দেখেন এই পাশে হচ্ছে ডাঙ্গার শাক। এই যে ডাঙ্গার শাক একটু বড় হয়নি এখনো, কিন্তু লাল শাক যেগুলো একটু বড় বড় সাইজের ছিল সেগুলো আজকে আমি উঠিয়ে নিলাম। আর এই পাশে অনেকগুলো, এগুলো হচ্ছে মরিচ গাছ লাগিয়ে রেখেছে, অনেকগুলো মরিচ গাছ। একটা টমেটো গাছে ফুল এসেছে, এই যে টমেটো গাছে ফুল এসেছে। আর আকাশ আজকে অনেক মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আমি এই যে অনেকগুলো শাক উঠিয়েছি, যেগুলো একটু বড় সাইজ ছিল সেগুলো সব উঠিয়ে নিয়েছি, কারণ এগুলো পোকা ধরে যাচ্ছে, না উঠালে শাকগুলো নষ্ট হয়ে যাবে। অনেকগুলো লাল শাক উঠালাম। আমাদের বাসার পিছনে বাগানে এই যে লাল শাক লাগানো হয়েছে, একদম হালকা হালকা হয়েছিল, যেগুলো একটু বড় সাইজ ছিল সেগুলো আজকে উঠিয়ে নিলাম। লাল শাকে প্রায় পোকায় ধরে যাচ্ছে, উঠানো হয় না, তাই ভাবলাম আজকে উঠিয়ে নিয়ে বাসায় আসলাম। শাকগুলো ভাজতে নিয়েছি, লাল শাকগুলো একদম ভেজে নেব টাটকা টাটকা। বাসার লাল শাক ভাজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এই পাশে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি। অনেকদিন এরকম চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। আর এইদিকে হচ্ছে লাল শাকের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ রসুন সব কিছুতে লাল শাক ভাজি কিন্তু ভীষণ মজা লাগে। আর লাল শাক ভাজি নিতে এই ফ্রাই প্যানটা খালি দৌড় দিচ্ছিল, তারপরও সুন্দর করে রান্না করলাম। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, বাঁশপাতা মাছ রান্না করব। এখানে আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভুনা করে নিচ্ছি। আজকে একটু অন্য টাইপের রান্না করব, একটু মাখা মাখা টাইপের হবে। হাতে মেখেও চচ্চড়ি বানানো যায়, করে যায় যে বাঁশপাতা মাছ, এই মাছটা দিয়ে এই যে আলু, হালকা আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগে। ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলের ভিতরে আমি এখন এই যে কাঁচা বাঁশপাতা মাছগুলো দিয়ে দিব, কারণ এই মাছগুলো একদম নরম হয়, এই জন্য বেশি নাড়াচাড়া করবো না, একদম মাখা মাখা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে বাঁশপাতা মাছের তরকারিটা একদম রেডি, মাখো মাখো নামিয়ে ফেললাম। হালকা একটু রেখেছি মাখো মাখো, কিন্তু বাঁশপাতা তরকারি কিন্তু অনেক মজা লাগে মাছের তরকারি। আর এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আমি আর আমার মেয়ে অনেক পছন্দ করি তেলাপিয়া মাছ ভাজি, কিন্তু খালাকে বলেছিলাম মাছগুলো গোটাল রাখতে। খালা কাটার সময় একদম মাছগুলো কেটে অর্ধেক করে ফেলেছে, পিস করে ফেলেছে। যাই হোক, তাও এভাবে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে আগুন ধরে গিয়েছিল রান্না করতে, নিয়ে এরকম কার হয়। আর এখানে বাগানে চলে আসলাম বিকেলবেলা, কয়েকটা মুরগি কিনেছি, তাই একটু মুরগি দেখতে এসেছি। বাগানে একটু মুরগি পাললাম, ভাবলাম যে দেশি মুরগি পালাই যায় আসলে, যেহেতু বাগানে অনেক জায়গা আছে আর প্রচুর পাশে হচ্ছে ঘেরাও দেওয়া, তাই তো পেলেছি মুরগি। তাই বলে মরিচ গাছ দেখতে এসেছি। দেখুন কত সুন্দর মরিচ। এই মরিচ গাছটা কি সুন্দর কালার, গোলাপ কালার মরিচ, না বেগুনি কালার, সরি গোলাপ কেন, বেগুনি কালার মরিচ, তাই না সাবা? দেখেছো এই যে বেগুনি কালার মরিচ, কি সুন্দর, অনেক সুন্দর গাছ আমাদের এখানে। ক্যাপসিকামে ফুল আসছে। এইটা হচ্ছে সব মরিচ গাছ, এগুলো লম্বা লম্বা মরিচ, অনেক টাইপ। ও বাবা, দেখছি কি গাছ এটা? হ্যাঁ, এটাও গাছ, অনেক গাছ। এই যে অনেক টাইপের গাছ লাগিয়েছে। একটা তেজপাতা গাছে লাগানো হয়েছে, তাই না সাবা? রান্না করার সময় তেজপাতা নিয়ে যাবো, রান্না করবো। দেখেন আমাদের লেবু গাছে একদম অনেক লেবু ধরেছে। ইনশাল্লাহ কুরবানি ঈদের আগে আমরা অনেক অনেক লেবু খেতে পারবো, তাই না? এই যে দেখেন কত লেবু ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। লেবু দিয়ে একদম গাছ ভরে গিয়েছে, পুরা গাছে শুধু লেবু আর লেবু, ছোট ছোট লেবু পাতার ভিতরে, মানে পাতার থেকে লেবুই বেশি বলছে। যাই হোক, এত লেবু ধরেছে। এই যে ছোট ছোট অনেক লেবু ধরেছে। হ্যাঁ মা, আর একটা গাছ দেখাবা, দেখো কত লেবু ধরেছে আমাদের গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক লেবু। আমাদের নতুন গাছে কয়টা আম ধরেছে? 1 2 3 4 ওয়াও, 5টা আম ধরেছে আমাদের নতুন গাছে। কয়টা আম ধরেছে সাবা? 5টা না, 5টা আম ধরেছে। এই যে 5টা আম, কত বড় বড় আম হয়েছে নতুন গাছে। এবার প্রথমে এখনো খাওয়া হয়নি, টক না মিষ্টি বলতে পারবো না। এটা সবচেয়ে বড় আম, অনেক বড় আম। এটা বেশি বড়, তাই না?